নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর আছে, আপনার সঙ্গে থাকবেন। প্রথম খবর দিয়ে দিই, যারা আসামের যে সকল প্রত্যেক আসামবাসীকে আপনারা একটু পাঠিয়ে দেবেন। আসামে যে সকল মানুষ যারা কাঁচা ঘরে আছেন তাদের জন্য হচ্ছে একটা সুখবর। যারা কাঁচা ঘরে আছেন তাদের জন্য সুখবর, কারণ এখন সরকার এখন কাঁচা ঘর কতটুকু আছে তার এখন হিসাব নিচ্ছে, জিও ট্যাগিং করছে। তার জন্য নির্দিষ্ট ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। সেই ডেটের ভিতরেই আপনারা কাঁচা ঘরকে আপনারা জিও ট্যাগিং করে নেবেন। জিও ট্যাগিং করার পরে সরকারের কাছে সেটার সম্পূর্ণ তালিকা যাবে এবং যারা যারা যোগ্য সেখান থেকে দেখা যাবে যারা যারা যোগ্য তাদেরকে দেওয়া হবে। দর্শক, এবং মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে প্রত্যেক গরিব মানুষ এখন ঘর পাওয়ার যোগ্য এবং সবাইকে ঘর দেওয়া হবে, ধাপে ধাপে করে সবাইকে ঘর দেওয়া হবে। তার জন্য কতটুকু ঘর আছে যেগুলো এখনো কাঁচা, এখনো পাকা হয়নি, তাদের এখন হিসাব নিচ্ছে দর্শকবৃন্দ। তো তার জন্য ডেট দেওয়া হয়েছে 26শে মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত। 26শে মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে জীবিকা সখী যে সকল মহিলারা আছেন ওনারা গ্রামে গিয়ে ওনারা সেই নিজের না গ্রামে গ্রামে গিয়ে ওনারা সেই কি বলে আপনাদের সেই জিও ট্যাগিংটা করবেন। একরকম হচ্ছে এটা। আর একটা জিও ট্যাগিং হচ্ছে নিজেও সেটা জিও ট্যাগিং করা যাবে। নিজেই নিজের বাড়ির সামনে একটা ফটো উঠিয়ে নিজে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। নিজেও করতে পারবেন, কোনো একজন গ্রামের ব্যক্তিও হতে পারে, কোনো একজন সংস্থার সেক্রেটারি প্রেসিডেন্ট হতে পারে, কোনো একজন ক্লাবের মেম্বার হতে পারে, যে কেউ হতে পারে, সাধারণ মানুষও কোনো একজন গরিব ফ্যামিলি যদি দেখছেন আপনাদের গ্রামে, উনার ফটো উঠিয়ে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এবং উনাদের জন্য এই উপকারটা আপনারা করে দেবেন। সেটা হচ্ছে সেলফ জিও ট্যাগিং। তো সেই প্রক্রিয়াটা ডেট দেওয়া হয়েছে 26 মার্চ থেকে 7 এপ্রিলের মধ্যে। 26 মার্চ থেকে 7 এপ্রিলের মধ্যে আপনারা সেটা করে নিন তাড়াতাড়ি। দর্শকবৃন্দ, পাথারকান্দির বাইপাসে সরকারি স্কুটি নিয়ে ড্রাগস পাচার করতে গিয়ে গ্রেফতার হয়েছে 2 যুবক। শ্রীভূমি পুলিশের বৃহৎ সাফল্য। শ্রীভূমি পুলিশের কাছে একটা গোপন সূত্রে খবর যায় এবং পুলিশ অভিযান চালায়। পাথারকান্দি বাইপাসে একটি স্কুটিকে আটকায়, লাল রঙের স্কুটি। আসাম সরকার যে ছাত্রছাত্রীদেরকে যে স্কুটি দিচ্ছে না, সেই স্কুটি দর্শকবৃন্দ, এবং সেই স্কুটি নিয়েই সেই ড্রাগস পাচার করার কাজ করা হচ্ছে। সেটা দেখে খুব খারাপ লাগলো দর্শকবৃন্দ। সেই দুজন পাচারকারী হচ্ছে, একজনের বাড়ি হচ্ছে আপনাদের সেই কানিশাইলে, আরেকজনের বাড়ি হচ্ছে ফারমপাশাতে। 12টি সাবানের বাক্সর ভিতরে 136 গ্রাম সেই সন্দেহভাজন যে সেই কি বলে হিরোইন, সেই হিরোইন সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। দুজনের নাম হচ্ছে আব্দুল আহাদ এবং শামসুদ্দিন তালুকদার। তাদের এগেইনস্টে এখন কেস দর্জ করা হয়েছে, তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। আসামে যে সকল কোচিং সেন্টার আছে সেই সকল কোচিং সেন্টারদের কন্ট্রোল এবং রেগুলেশন বিল পাস করে দিল আসাম সরকার। কোচিং সেন্টারদেরকে এখন কোচিং চালাতে গেলে, সেন্টার চালাতে গেলে একটা রেজিস্ট্রেশন করতে লাগবে সরকারের কাছ থেকে, একটা ফি থাকবে। সেই ফি দিয়ে কাগজপত্র সমস্ত কিছু ওকে থাকতে লাগবে, সেটা দিয়ে রেজিস্ট্রেশন করতে লাগবে। ফলস ক্লেম কোনো ধরনের করতে পারবে না, কোনো ধরনের ভুয়া প্রতিশ্রুতি কোনো ধরনের কোচিং সেন্টার করতে পারবে না যে আমাদের এখানে আপনারা পড়লেই আপনারা অমুক চাকরি পেয়ে যাবেন, সরকারি চাকরি পেয়ে যাবেন, আইপিএস হয়ে যাবেন, আইএএস হয়ে যাবেন, এরকম বলতে পারবে না। এরকম ভুয়া প্রতিশ্রুতি দেওয়া যাবে না বলে দেওয়া হয়েছে। প্রত্যেক ইনস্টিটিউশনের আপনাদের সেই টিচার্সদের সমস্ত কিছু তথ্য দিতে লাগবে, কিরকম কি ধরনের কোয়ালিফিকেশন, কতটুকু এক্সপিরিয়েন্স, সবকিছু তথ্য দিতে লাগবে দর্শকবৃন্দ। এবং বলে দেওয়া হয়েছে ট্রান্সপারেন্সি ইন ফিতে ট্রান্সপারেন্সি থাকতে লাগবে। স্টুডেন্টস আউটকাম ইজ রিকোয়ার্ড, স্টুডেন্ট আউটকাম দিতে লাগবে, যেহেতু টাকা নিয়ে পড়াশোনা করানো হচ্ছে তার কোনো কিছু একটা আউটকাম থাকতে লাগবে দর্শকবৃন্দ। তারপরে ম্যান্ডেটরি মেন্টাল হেলথ ওয়ার্কশপ এন্ড কাউন্সিলিং, ম্যান্ডেটরি বাধ্যতামূলক মেন্টাল হেলথ ওয়ার্কশপ। মেন্টাল হেলথ মানে সেই ব্রেইন কিভাবে ঠিক করা যায়, কিভাবে কঠিন সময় ট্রাগল করা যায় তার জন্য। তারপরে কাউন্সিলিং, সেই কাউন্সিলিং রেগুলার কাউন্সিলিং সেইগুলা থাকতে লাগবে দর্শকবৃন্দ। তো সেইগুলা প্রত্যেক কোচিং সেন্টারকে করতে লাগবে বলে সেটা অলরেডি আসাম সরকার সেটা সেই ঘোষণা করে দিয়েছে। এবং কাউন্সিলিং আমিও শুরু করছি দর্শকবৃন্দ। আবার কাউন্সিলিং আগে করতাম, বিগত 4-5 বছর ধরে কাউন্সিলিং বাদ দিয়ে দিয়েছি, আবার আমি কাউন্সিলিং শুরু করছি এইসব নিয়ে। সেই মেন্টাল হেলথ ওয়ার্কশপ এবং কাউন্সিলিং যেগুলো থাকে এইগুলা নিয়ে আমিও শুরু করছি ইতিমধ্যেই। আবার রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর 20 মার্চ শিলচরের জেসি ইন্টারন্যাশনালে একটি বিশেষ একটি অনুষ্ঠান করে দর্শকবৃন্দ। উনাদের চার্টার ডে সেলিব্রেশনে ওনারা ভোকেশনাল এক্সেলেন্ট অ্যাওয়ার্ড একটা ওনারা আয়োজন করেন, যেখানে আমাদের কাছাড় জেলা থেকে মোট 4 জন
বিশিষ্ট ব্যক্তিকে ওনারা সম্মাননা প্রদান করেন দর্শকবৃন্দ। সেখানে সেই রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের যিনি সেই প্রেসিডেন্ট ডক্টর অমিত কালওয়ার মহোদয়ের তত্ত্বাবধানে এই সম্পূর্ণ প্রোগ্রামটা করেছে। শুধু রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড না, রোটারি যত সকল সংস্থা আছে সবার যে সকল মেম্বাররা সেখানে উপস্থিত ছিলেন দর্শকবৃন্দ। মোট 4 জন ব্যক্তি হচ্ছেন বিধান লস্কর মহোদয়, লেজেন্ডারি রিজনাল সিঙ্গার, ওনাকেও সম্মাননা প্রদান করা হয়েছে। অ্যাডভোকেট টিঙ্কু বৈদ্য, ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনে, ওনাকেও দেওয়া হয়েছে সম্মাননা। রাজশ্রী ভট্টাচার্য, ব্রাঞ্চ ম্যানেজার SBI তারাপুর। তারপরে আমার নামও আসলো দর্শকবৃন্দ, কৃষ্ণকান্ত সিনহা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং নিউজ পার্সোনালিটি হিসাবে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা দর্শকবৃন্দ। গতকালকে রাত্রিবেলা জেসি ইন্টারন্যাশনালে এই চার্টার ডে সেলিব্রেশনটা করা হয়েছে। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল 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 চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট। ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট। বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার গিফট। 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট। 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট। 19,999 টাকা কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। শিলচরের NIT-তে উত্তপ্ত পরিস্থিতি দর্শকবৃন্দ। একজন ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি, প্রতিবাদ চলতে থাকে রাতভর দর্শকবৃন্দ। ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বরখাস্ত করা হয়েছে অধ্যাপককে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি NIT ক্যাম্পাসের ভিতরে। বৃহস্পতিবার BEd এর একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্রীর সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগ উত্থাপন হয় একজন সহকারী অধ্যাপকের উপর। সেই সহকারী অধ্যাপকের নাম হচ্ছে ডক্টর কে রাজু দর্শকবৃন্দ। তারপরে সেই ছাত্রছাত্রীরা ধর্নায় বসেন, ক্যাম্পাসের ভিতরে প্রতিবাদ করতে থাকেন। রাত্রিবেলা 3টা নাগাদ নাকি খবর আসে সেই যে সহকারী অধ্যাপক, সেই সহকারী অধ্যাপককে সাময়িকভাবে নিলম্বন করা হয়েছে পুলিশ। তারপরে সেই সহকারী অধ্যাপককেও নিয়ে গেছে বলে সেটা জানা গেছে রাত্রিবেলা। কেন্দ্র সরকার আসামের রাস্তা ওয়ার্ল্ড ক্লাস বানানোর প্ল্যান করছে। আমেরিকার মতো রাস্তা হবে আসামে, রাজ্যসভাতে বললেন রোড পরিবহন মন্ত্রী নীতিন গডকরি মহোদয় দর্শকবৃন্দ। কেন্দ্র সরকার 3 লক্ষ কোটি টাকা আসামের ট্রান্সপোর্ট নেটওয়ার্ক উন্নতিকরণ করার জন্য ব্যয় করবে বলে সেটা জানিয়ে দিয়েছে। গুয়াহাটি রিং রোডের যে প্রজেক্ট, সেই প্রজেক্ট 2027 ডিসেম্বরের ভিতরেও শেষ হবে বলে নীতিন গডকরি মহোদয় সেটা জানিয়েছেন। আসামের যে ন্যাশনাল হাইওয়ে, সেই ন্যাশনাল হাইওয়ে গুলো আমেরিকার ন্যাশনাল হাইওয়ে যেগুলো আছে সেইগুলোর মতোই হবে বলে সেরকম বলে দিয়েছেন নীতিন গডকরি মহোদয়। উত্তরাখণ্ডে 4 ধাম যাত্রার জন্য যারা রেজিস্ট্রেশন করতে চান, যারা যেতে চান 4 ধাম যাত্রার জন্য, কেদারনাথ, গঙ্গোত্রী, বদ্রীনাথ, এইগুলা দর্শকবৃন্দ, হরিদ্বার, এগুলাতে যারা সেই দর্শন করতে যেতে চান, ওনাদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 40 দিন আগে সেই উত্তরাখণ্ড সরকার সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিয়েছে। অনলাইনে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। www.registrationandtouristcare.uk.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। কাঠিগড়াতে জন্ডু কনস্ট্রাকশনের কোম্পানির বেস ক্যাম্পে বোমা বিস্ফোরণ দর্শকবৃন্দ। রাত্রিবেলা বোমা বিস্ফোরণ হওয়াতে আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছে সেই এলাকাতে। পুলিশ তারপরে খবর পেয়ে সেখানে ঘটনাস্থলে গিয়ে পৌঁছে গিয়ে দেখেন একটি গাছ সম্পূর্ণ ফেটে গেছে বোমা বিস্ফোরণের কারণে দর্শকবৃন্দ, বোমা বিস্ফোরণের কারণে। এবং SP মহোদয় বলে দিয়েছেন কোন এক দুষ্কৃতিমূলক কিছু লোক সেই ঘটনাটি করেছে, যাহাতে কনস্ট্রাকশনের লোক এখানে ভয় পায়, সেই ভয় দেখানোর জন্য করেছেন বলে সেটা SP মহোদয় সেটা জানিয়েছেন। এবং যারা করেছেন তাদেরকে পাকড়াও করার জন্য পুলিশ এখন অভিযান শুরু করে দিয়েছে বলে SP মহোদয় সেটা জানিয়েছেন দর্শকবৃন্দ। হাইলাকান্দিতে গভর্নমেন্ট খাসল্যান্ডে বসবাস করা নাগা রংমাই সম্প্রদায়ের 60 বছরের দাবি পূরণ করলো আসাম সরকার। ওনাদেরকে স্থায়ী বাসস্থানের জায়গা দিয়ে দিয়েছে সরকার। নাগা রংমাই সম্প্রদায়ের লোকেরা 35টি ফ্যামিলি সাফাই কর্মী হিসাবে সেই হাইলাকান্দি মিউনিসিপ্যালিটি বোর্ডের সাফাই কর্মী হিসাবে কাজ করতেন এবং পাশেই ওনারা খাস জায়গাতে ওনারা বসবাস করেছিলেন। ওনাদের সেই পূর্বপুরুষ থেকে বসবাস করে আসছিলেন। সরকারের কাছে ওনাদেরকে স্থায়ী জমি দেওয়ার জন্য ওনারা ডিমান্ড করে আসছিলেন। অবশেষে 60 বছর পর আসাম সরকার
তাদেরকে সেই জমিটা দিয়ে দিল, দর্শকবৃন্দ, পাট্টা দিয়ে দিয়েছে বলে সেটা জানা গেছে। এবং নাগারংমাই সম্প্রদায়ের যে 35টি পরিবারের লোকেরা আসাম সরকারকে ওনারা সেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আগামী 5 দিন আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে হবে বৃষ্টি, ঝড় তুফান, সঙ্গে শিলাবৃষ্টিও হবে। দর্শকবৃন্দ, এখনকার তুফান আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ তুফান আসলেই অনেক ক্ষয়ক্ষতি হয়। শিলাবৃষ্টি তো প্রচুর হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বজ্রপাত হওয়ারও আশঙ্কা, আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে। তাই সতর্ক থাকবেন বৃষ্টি বাদল হলে। এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।